আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের যে চেঞ্জিং সেন্টেন্সের যে ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 করতে যাচ্ছি। এটা তোমাদের 6 দাগে প্রশ্নটা থাকবে, ঠিক আছে? এখন দেখো, এগুলো আমরা সলভ করব। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবা। আর যারা পূর্বের ভিডিওগুলো এখনো দেখোনি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নিবা এবং এক্সারসাইজ করবা, কেমন? তাহলে চলো আমরা শুরু করি। এখানে দেখো, এক নম্বর আমাদের বলা হয়েছে এ ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এলিমেন্টস ইন নেচার। দেখো, প্রকৃতির মধ্যে সবচেয়ে বেশি যে ব্যবহারপূর্ণ উপাদান সেটা হলো কি পানি। এটা কি, দেখো এইখানে কি দেওয়া আছে, দ্য মোস্ট ইউজফুল, তার মানে এটা কি আছে তোমরা কি একবার বুঝতে পারছো? এটা কিন্তু তোমার অবশ্যই সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কেমন? তাহলে দেখো, সুপারলেটিভ থেকে আমাদের কি করতে বলেছে, এটা পজিটিভ করতে বলেছে। যদি এটা পজিটিভ ডিগ্রি করতে বলে দা যদি থাকে, দেখো ওয়ান অফ দা আছে, আমরা পূর্বে বলেছি ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ আসবে, ঠিক আছে? এই যে তোমরা দেখো, আমি আবার একটু লিখে দেখছি, যদি ওয়ান অফ দি থাকে তাহলে কি আসবে, পজিটিভ করার সময় ভেরি ফিউ আসবে, ঠিক আছে? আর যদি শুধু দি থাকে সুপারলেটিভে তাহলে কি আসবে, নো আদার আসবে, নো আদার দ্বারা শুরু করতে হবে। তাহলে এখানে দেখো, যেহেতু ওয়ান অফ দা আছে তাহলে আমরা ভেরি ফিউ দ্বারা শুরু করবো, আর এটা কিন্তু প্লুরাল থাকবে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে দেখো, ভেরি ফিউ, তাহলে দেখো ভেরি ফিউ কি এলিমেন্টস, ইজ এ ভেরি ফিউ এলিমেন্টস ইন নেচার, এই পুরাটুকু এখানটা দিবা, ভেরি ফিউ এলিমেন্ট ইন নেচার, ভেরি ফিউ এলিমেন্ট ইন নেচার। তারপরে দেখো, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি আর আসবে, যেহেতু এটা প্লুরাল ফর্ম। আর তারপরে দেখো, এখানে আমরা এস দিব, এস দিয়ে এই যে মোস্ট ইউজফুল ছিল, এখানে আমরা শুধু কি মোস্ট উঠে যাবে, তাহলে এখানে আসবে কি শুধু ইউজফুল, ইউজফুল এস কি আসবে, এই যে ওয়াটার, শেষেরটা ফার্স্ট আসবে, ঠিক আছে? এটা একটু খেয়াল রেখো। এখানে দেখো, এইটা তোমরা একটু আলাদাই করবা, এটা আমি তোমাদের বোঝানোর জন্য এইটা দিয়েছি, ঠিক আছে? আর এটার অ্যান্সার এটা একটু খেয়াল রাখবা। তারপর দেখো, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট, দেখো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সম্পদ। যতগুলো সম্পদ আমাদের প্রকৃতির আছে, পানি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে দেখো, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলেছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স করলে আমাদের কি হবে সবসময় মনে রাখতে বলছি আমি। দেখো, এখানে ইট ইজ, এই সাবজেক্ট আর অবজেক্টটা সবার পরে যাবে, আর এখানে দেখো ইম্পর্টেন্ট যে অ্যাসেট এইটা আমাদের আগে আসবে। যেহেতু এখানে কি আছে, ইট আছে, এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এ আছে, তাহলে এ থাকলে আমরা বলেছি কি হোয়াট দ্বারা শুরু করতে হবে, ঠিক আছে? এ বা এন থাকলে আমি বলে দিই, যদি এ বা এন থাকে তাহলে তোমরা হোয়াট দ্বারা শুরু করবা, হোয়াট দ্বারা সেন্টেন্সটা শুরু করবা। আর যদি এখানে দেখো এ এন না থাকে তাহলে কি দ্বারা শুরু করবা, হাউ দ্বারা শুরু করবা, কেমন? এগুলা কিন্তু রুলস, তোমরা মনে রেখো। তাহলে কি এখান থেকে ভালো করে খেয়াল করো, যদি এ এন থাকে তাহলে হোয়াট আসবে প্রথমে, আর এ এন যদি না থাকে তাহলে কি আসবে, হাউ দ্বারা তোমাদের শুরু করতে হবে। তাহলে দেখো তো এখানে বন্ধুরা, এখানে কি আছে, এ আছে, এখানে তাহলে এ থাকলে আমাদের কি বসবে, হোয়াট বসবে, হোয়াট আ। দেখো এখানে দেখো, যেহেতু ইম্পর্টেন্ট তাহলে এখানে আর এ বসবে না, এন বসবে, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ। আর অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু দিতে হবে। যদি কেউ এক্সক্লেমেটরি সেন্টেন্স ভুলে না দাও তাহলে কিন্তু কেটে দিবে, এটা পুরো নাম্বার তোমরা পাবা না। তাহলে হোয়াট এন ইম্পর্টেন্ট, দেখো এখানে এ বসার কথা কিন্তু আই আছে লিখে এখানে কি এন বসছে, ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ, ঠিক আছে? তারপরটা আছে সি নাম্বারে, উই ক্যান নট পাস এ সিঙ্গেল ডে উইথাউট ওয়াটার, আমরা কি পানি ছাড়া একটা মুহূর্ত কি একটা দিনও কি আমরা পার করতে পারি না, পারি না। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে পানির প্রয়োজন। তাহলে এটা কি করতে বলছে তোমার, দেখো ইন্টারগেটিভ করতে বলছে। দেখো আমি তোমাদের ইন্টারগেটিভ করতে প্রথমে খুঁজ করতে বলেছি কি অক্সিলারি ভার্ব আছে কিনা বা মডাল ভার্ব আছে কিনা। দেখো এখানে অলরেডি মডাল ভার্ব আছে, কিন্তু এর সাথে নেগেটিভ আছে। যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কি করব, নেগেটিভটা দিব না, আর যদি নেগেটিভ না থাকে তাহলে আমরা নেগেটিভ করব। তাহলে এখানে প্রথমে ক্যান ব্যবহার করব আমরা, ক্যান, যেহেতু নট আছে আর নট ব্যবহার করব না, ক্যান, তারপরে আমরা সাবজেক্ট দেব ক্যান উই, তারপর দেখো ক্যান ইউ পাস, পুরোটা উঠাই দাও, আর কোনো কিছুই তোমাদের ভাবতে হবে না,
ক্যান ইউ পাস এ সিঙ্গেল ডে, ক্যান ইউ পাস এ সিঙ্গেল দেখো ডে উইথাউট কি, উইথাউট ওয়াটার, তাই না? আর অবশ্যই অবশ্যই কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন যদি না দাও তাহলে কিন্তু এটাও কাটা যাবে, মাথায় রেখো ওগুলা। তারপরে দেখো এখানে বলছে ইটস মেইন সোর্স ইন দ্য ইজ দ্য রেইন দ্যাট ক্রিয়েটস স্ট্রিম, লেকস এন্ড রিভার। দেখো এই পানির প্রধান উৎসগুলো কি, দেখো এখানে ক্রিয়েট সিস্টেম কি, স্ট্রিম জলাশয়, লেকস, তারপরে কি রিভার নদী, ঠিক আছে? এইগুলো হলো কি তোমার উৎস, প্রধান উৎস। তাহলে দেখো এটা করতে বলছি কম্পাউন্ড করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো যদি আমরা এটা কম্পাউন্ড করতে যাই তাহলে আমরা প্রথমে কি করব, এটারে দুইটা ভাগে ভাগ করব বা দুইটা সেন্টেন্সে বাঁধানো করব এবং দুইটা সেন্টেন্স যুক্ত করব। তাহলে এটা প্রথমে সাবজেক্ট যা আছে এটাই আমরা ব্যবহার করি, ইট মেইন, ইটস মেইন সোর্স। তাহলে দেখো ইট মেইন সোর্স ইজ, এখানে ইজ দিলাম, ইজ দ্য রেইন, কি ইজ দ্য রেইন। তারপর দেখো এটার সাথে কিন্তু আমরা অ্যাড করব, কি দিব তাহলে, রেইন, যেখানে দ্যাট আছে দ্যাট উঠে আমরা কি দিব, এন্ড কি দিব, দেখো ইট ক্রিয়েট আরো কি সৃষ্টি করে, ইট ক্রিয়েট এটি আরো সৃষ্টি করে, ইট ক্রিয়েট, ইট ক্রিয়েট কি স্ট্রিম, স্ট্রিম, লেক, তারপরে কি এন্ড রিভার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেমন। তারপর যদি কারো কোথাও একটু সমস্যা অবশ্যই অবশ্যই বলবা। তাহলে আমরা কি লিখি দেখো, এটা কিন্তু ইট, দেখো একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু এইচ না, ইট, ঠিক আছে? ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন এন্ড ইট ক্রিয়েটস স্ট্রিম, লেকস এন্ড রিভার। ওকে, তারপর দেখো এখানে কি বলেছে, উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন। দেখো এটা কমপ্লেক্স, উই হ্যাভ রেইন আমাদের কি মনসুন, মৌসুমী জলবায়ুর কারণে আমাদের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে আমরা কোন সময়, বর্ষার দিনেই, বর্ষা মৌসুমে বৃষ্টি হয় আমাদের, তাই না? কখন বৃষ্টি হয়, বর্ষা মৌসুমে। উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন। তাহলে এখানে আমাদের করতে বলেছে কি কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা করি তাহলে এটার দুইটা সাবজেক্ট থাকবে এবং কি দুইটা ভার্ব থাকবে। তাহলে দেখো কখন হয় এটা, মনসুন। তাহলে হোয়েন দা শুরু করবো আমরা, হোয়েন দা আমরা খুব সহজে করতে পারবো, হোয়েন ইট ইজ দ্য, হোয়েন ইট ইজ দ্য মনসুন, মনসুন উই হ্যাভ রেইন। ঠিক আছে, এটা কিন্তু বুঝছেন, এটা দাগ পড়েছে, এটা শুধু কমা দিচ্ছি আমি, হ্যাঁ কেমন, উপরেটা কিন্তু কিছু না। তারপর দেখো হেভি রেইনফল অফটেন কজেস ফ্লাড, দেখো অতিরিক্ত বৃষ্টি কি বন্যার কারণ। তাহলে এটা আমাদের করতে বলছে কি প্যাসিভ করতে বলছে। তাহলে দেখি কিসের কারণ, এটা বন্যা, এটা হলে তোমার অবজেক্ট এখানে ছিল, তাহলে এটা সাবজেক্ট দাও, ফ্লাড, ফ্লাড ইজ, প্লেস ইজ, এখানে দেখো অফটেন আছে, এটা অফটেন দাও, প্লেস ইজ অফটেন, কস্ট, এই এখানে কজেস আছে, কস্ট বাই, এই সাবজেক্টটা অবজেক্ট বানাই দাও, বাই হেভি রেইনফল, হেভি রেইনফল। দেখো তারপর আসতেছে কি ক্রপস আর ড্যামেজ। দেখো এটা কি করতে বলছে, অ্যাক্টিভ করতে বলছে, ক্রপস আর ড্যামেজ, তাহলে ফসল কি হয়, ক্ষতি হয়। তাহলে ফসলের যদি ক্ষতি হয় তাহলে এখানে আমরা কি দিতে পারি, দেখো অ্যাক্টিভ আছে, কিসের কারণে এখানে ফসল ক্ষতি হয়, তাহলে এখানে দেখো হেভি রেইনফল, অতিরিক্ত রেইনফলের কারণে। তাহলে আমরা এখানে দিতে পারি হেভি রেইনফল, এটা একটু মাথায় রেখো, রেইনফল এটা একটু ব্যতিক্রম, when rainfall damage কি ক্রপ, শস্য, ঠিক আছে? দেখো এটাকে আমরা
এখানে দেখো অ্যাক্টিভ করলাম, আর এটা কি প্যাসিভে আছে আমাদের, ঠিক আছে। তাহলে হ্যাভি রেইনফল ড্যামেজ ক্রপস, তাহলে এটা যদি তোমরা প্যাসিভ করো তাহলে হবে ক্রপস আর ড্যামেজ, ঠিক আছে। তাহলে দেখো আওয়ার উইন্টার ইজ ড্রাই এন্ড রেইনলেস, আমাদের শীত মৌসুমটা কি তোমার শুকনা এবং বৃষ্টিহীন, ঠিক আছে। তাহলে দেখো এটা কি বলতে বলছে, নেগেটিভ করতে বলছে। তাহলে যদি এটা আমরা নেগেটিভ করি তাহলে এটা আমরা কি ব্যবহার করতে পারি বলো, যে আমরা দিতে পারি আওয়ার উইন্টার ইজ নট অনলি ড্রাই বাট অলসো রেইনলেস, এটাই দিই আমরা, আওয়ার উইন্টার ইজ নট অনলি ড্রাই, আমাদের শীত মৌসুমটা শুধু শুকনাও না বাট কিন্তু এটা কি বাট অলসো রেইনলেস মানে বৃষ্টিহীন। বুঝতে পারছো, আমাদের শীত মৌসুমটা কি শুধু শুকনাই না, এটা কি বৃষ্টিহীন। তারপর দেখো ডাজ রেইনলেস উইন্টার ব্রিং গুড, দেখো হারভেস্ট, ডাজ রেইনলেস উইন্টার ব্রিং গুড হারভেস্ট, দেখো বৃষ্টিহীন শীত আমাদের সর্বোচ্চ ভালো ফসল দিয়ে থাকে। তাহলে এটা ইন্টারগেটিভ আছে, আমাদের করতে হবে কি অ্যাসার্টিভ। তাহলে কি ভালো করে বুঝো, ডাজ রেইনলেস উইন্টার, বৃষ্টিহীন শীত, ব্রিং গুড হারভেস্ট, আমাদের সবচেয়ে ভালো ফসল বয়ে আনে বা ভালো ফসল দেয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেহেতু এটা অ্যাসার্টিভ করব তাহলে আমরা ডাজটা কি পরে দিব, তাহলে এখানে দেখো রেইনলেসেস দিব আমরা, এই যে রেইনলেসেস আছে না, এটা আগে দিব আমরা, রেইনলেসেস উইন্টার, rainless winter does not bring good harvest, good harvest অ্যাসাইটিক এবার কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিও না। তারপর দেখো এখানে বলেছে উই ক্যান গ্রো মোর ক্রপস ইফ উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন, আমরা যদি বৃষ্টির ভালো ব্যবহার করি তাহলে আমরা সর্বোচ্চ ফসল পেতে পারি। তাহলে এটা আমাদের করতে বলছে কি সিম্পল, দেখো উই ক্যান গ্রোই মোর ক্রপস, দেখো এটা সিম্পল সেন্টেন্স আমরা করব, ইফ উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ, তাহলে এটা যদি সিম্পল সেন্টেন্স করি দেখো তাহলে আমাদের মডাল ভার্ব আছে, এখানে দেখো দুইটা মডাল ভার্ব আছে, গ্রো আছে বা ইউ আছে, মোর আছে। তাহলে এটা আমরা বাইং দিয়ে শুরু করতে হবে, বাই দিয়ে শুরু করি, বাই, এখানে দেখো by making the best use of rain we can grow more crops, ঠিক আছে। দেখো এই কয়টাই ছিল আমাদের, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কারো কোথাও বিন্দু মাত্র একটু সমস্যা হয় অবশ্যই কি করবা, কমেন্ট করবা বা নক করবা, বলে কোনটা বুঝতে পারছো না অবশ্যই আমি জানানোর চেষ্টা করব, কেমন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।